আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি নিশিতা ইসলাম। জি, কে বলছেন? নিশিতা ইসলাম। আচ্ছা, বয়স কত আপনার? 18। 18। আচ্ছা, কি সমস্যা? আমার আসলে মাসিক হয় না ঠিক মতো। আচ্ছা, মাসিক ঠিক মতন হচ্ছে না। কত মাস পর পর হচ্ছে? আমার এই 4 মাস আগে 3 মাস আগে হয়েছিল একবার, তারপর আর হয়নি। মাঝে মাঝে গ্যাপ যায়। আচ্ছা, এর জন্য কি আপনি কোনো ওষুধ খেয়ে মাসিকটা করান নাকি এমনিই না, হয়? ওষুধ খাই না। আমি আপনার গাইড ডাক্তারের কাছে গেছিলাম, উনি বলেছিলেন যে ওজন কমাতে হবে। আচ্ছা, ওজন কত আপনার? 70। 70 কেজি, বয়স 18, 70 কেজি ওজন। আচ্ছা, আর কোনো সমস্যা আছে কি? কোনো হরমোনের সমস্যা কি ধরা পড়েছে কিংবা কোনো পরীক্ষা করিয়েছিলেন কি? না, না, কোন পরীক্ষা করিনি। আচ্ছা আচ্ছা, দর্শক আপনি আমাদের সাথেই থাকুন। যে আমরা প্রথম প্রশ্নের উত্তরে যাচ্ছিলাম। যেটা বলছিলাম যে প্রথমত যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে প্রস্রাবের ইনফেকশন আছে কিনা সেটা যদি থেকে থাকে সেটা ধরে থাকতে হবে, ধরে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা করে নির্মূল করতে হবে। দ্বিতীয় আরেকটা কারণ যে যোনিপথে ইনফেকশন, সেটা জরায়ু এবং যোনিপথে বিভিন্ন কারণে আমাদের দেশের মহিলাদের কিছু আনহাইজেনিক কিছু হ্যাবিট হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। যোনিপথে যদি ইনফেকশন থাকে সেটার সাথেও কিন্তু সম্পর্কযুক্ত আছে যে প্রতি মাসে মাসিকের সময় ব্যথা হওয়া। আরেকটা জিনিস আপনি যেটা বলেছেন সেটা আমাকে মনে হয়েছে যে এটাকে আদৌ আপনি সঠিক করছেন কিনা, যে আপনি আপনার কন্ট্রাসেপ্টিভ বা মায়ামরি ব্যবহার করছেন, যেটা প্রতি 3 মাস ধরে আপনি অবশ্যই আপনার ব্যথার কারণে আপনি সেটা বন্ধ করে রাখছেন, যে 3 মাস ধরে পিল খাচ্ছেন, পিল খেয়ে তারপরে আপনার মেনস্ট্রুয়েশন হওয়াচ্ছেন। তো এইটা আসলে আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো বলে আমরা মনে করি না। প্রতি মাসে মাসিক হওয়াটাই একটা দরকার। যেটা আপনাকে করতে হবে সেটা আপনার নিকটস্থ কোনো একজন ভালো গাইনি বিশেষজ্ঞের সাথে দেখা করতে হবে। সব ধরনের পরীক্ষা নিরীক্ষা উনি যেগুলি বলবেন সেগুলি করতে হবে। বিশেষ করে আপনার একটা আলট্রাসাউন্ড করতে হবে, যেহেতু আপনার আগে একটা সিস্টের অপারেশন হয়েছে, সেইটা বর্তমান পরিস্থিতি কেমন এবং আপনার প্রস্রাবের ইনফেকশন বলেন, যোনিপথের ইনফেকশন আছে কিনা সেগুলি দেখে উপযুক্ত চিকিৎসা আপনার ডাক্তারই আপনাকে দিতে পারবে।